দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন আগায়। ওদিকে রব্বে কারীমের আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? মানুষগুলো সেদিন পাগল হয়ে যাবে, কিন্তু আমার মানুষগুলো কিয়ামতের ময়দানে তাকিয়ে তাকিয়ে দেখবে সব নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার করে, কিন্তু এই পুরো ময়দানটার মধ্যে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। মানুষগুলো যখন এমন করে চিৎকার করে করে আওয়াজ করবে, আহারে মানুষগুলো খুঁজতে থাকবে আওয়াজটা কোথা থেকে আসতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখবে পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া তোমার আমার মায়ার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে উম্মতের জন্য কান্না করে। ওরে যুবক, ওই নবীর জন্য কি মোটেও মায়া লাগে না? ওই নবীর জন্য কি মোটেও মায়া হয় না? আরে এই দুনিয়ায় তো চিরজীবন তুমিও থাকতে পারবা না, আমিও পারবো না, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজারে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায়া বলো। ওরে তোমার আমার ব্যাপারে এমন হতে পারে কি পারে না? জোরে কাও। আরে যুবক, হিসাব মিলায় দেখো, এই মজলিসটার মধ্যে খুঁজলে পাওয়া যাবে কত মানুষজন বাবা হারিয়েছেন, কত মানুষজন মাকে হারিয়েছে। বাজান রে, আমি আজাদিও তো আমার মাকে হারিয়েছি। আমার মতো আপনাদের কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখান। কার কার ঘরে বাবা নাই? আপনারা হাত উঁচা করে দেখান। হাতগুলো তুলে রাখেন, নামাইবেন না। আমার যুবকেরা তাকায় তাকায় দেখু মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। যুবকের এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আরে তুমি আমি গিয়ে তো বাসায় গিয়ে হয়তো দরজার মধ্যে টোকা দিলে তোমার মা দরজা খুলবে। বাজার এই মানুষগুলো দরজায় টোকা দিলে তাদের মা দরজা খুলবে না। আমি আজাদিও বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এই দুঃখ তোমাদেরকে কে দিয়ে বোঝাবো? এই মানুষগুলো তো আজকে আমার, এই মানুষগুলো মা হারা বাবা হারা। বাজান এমন একটা দিন আসবে তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডেকে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো আরে কপাল পোড়ার দল, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো
এক পাথরের হাড় কিন্তু আরেক পাথরে নিয়ে পৌঁছায় দেব। বাজানদের জন্য অনুরোধ করে গেলাম, হারাম রাস্তায় চলা ছেড়ে দাও, গুনাহের পথে চলা ছেড়ে দাও, সুদের কারবার গুলো ছেড়ে দাও, ঘুষের কারবার গুলো ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও। বাজার আজকের এই ময়দানটার থেকে আদা করে বেরাও, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর হারাম রাস্তায় চলবো না, আর বদ্দিনী রাস্তায় চলবো না। যতটা দিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, আল্লাহর গোলামি করে করে চলবো, দ্বীনের পথে চলবো, ওলামায়ে কেরামদের পরামর্শে জীবন চালাবো। কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বান্দরে ডাকো, ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে নিজের ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে কান্না করো, আর ডেকে বলো আল্লাহ, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো দয়ার মালিক, আয় আল্লাহ তোমার গুনাহগার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। তোমার গোলামেরা চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আয় আল্লাহ জানি না বড় মজলিসে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কে যেন মা হারাইল, কে যেন বাবা হারাইল। আল্লাহ যেই মজলিসে যার মা নাই, যার বাবা নাই, ওই মানুষটার দিকে তুমি তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকাও। আয় আল্লাহ আমরা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি। আয় আল্লাহ আমরা তোমার মহব্বত ভুলে গিয়ে অন্যায় করে ফেলেছি। আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি মালিক। ওগো দয়ার আল্লাহ, এই মজলিসটার দিকে তাকাও, তোমার বান্দাদের চোখের কোটায় পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। আল্লাহ পাশে কবরস্থান আছে, তোমার কত বান্দা বান্দি যেন এখানে ঘুমালো। আয় আল্লাহ তোমার গোলামদের দিকে কুদরতে নজর দিয়ে তাকাও। ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তুমি তোমার কুদরতি দরবার থেকে আমাদেরকে ফিরিয়ে দিও না। তুমি যদি আমাদেরকে ফিরে দাও, আমরা কার দরবারে যাব? দুনিয়ার এক ভিক্ষুকরা দরবার থেকে তাড়িয়ে দিলে অন্য দরবারে যাওয়ার আশা আছে, সুযোগ আছে। তোমার দরবার থেকে আমাদেরকে ফিরে দিলে আমাদের অন্য কোন দরবারে যাওয়ার সুযোগ নাই। সকলেরই দরজা
লফিরিয়া তোমারি দরওয়াজারইলাম ওরিয়া তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে। আয় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা জীবনে যত গুনাহ করেছি জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, আল্লাহ সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ যতগুলো কথা বললাম সহি কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ বেহুদা কথা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনদার ইমানদার বানিয়ে দাও। আয় রাব্বি কারীম এই মজলিসের একজন মানুষকে গুনাহ নিয়ে বাড়ি পাঠাইও না আল্লাহ। একজন মানুষকে গুনাহ নিয়ে বাড়ি পাঠাইও না। একজন মানুষকে গুনাহ নিয়ে বাড়ি পাঠাইও না আল্লাহ। তোমার রহমতের দরিয়া আমাদের গুনাহগুলো ডুবা দাও। তোমার রহমতি দরবারে আমাদের গুনাহগুলো ডুবা দাও আল্লাহ। যে যুবকরা আয়োজন করেছেন যুবকদেরকেও কবুল করে নাও। টাকা পয়সা মেধা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করলেন, প্রশাসনের ভাইরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিও। হাশরের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দিও আল্লাহ। আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ পুরো আয়োজনটুকু তুমি কবুল করে নাও। ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ প্রবাস থেকে যারা সহযোগিতা করেছে তুমি প্রত্যেককে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে আমার আনোয়ার ভাইকেও তুমি কবুল করে নাও। দ্বীনের পাক্কা সচ্চা খাদেম বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনদার ইমানদার বানিয়ে দাও। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানা রাব্বিকা رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.